সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 17 থেকে 24 নং পর্যন্ত। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। তো চলো শুরু করা যাক। প্রথমে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রথম রাশির তিনটি পদকে গুণ করব। আবার দ্বিতীয় রাশির দ্বিতীয় পদ দ্বারা প্রথম রাশির তিনটি পদকে গুণ করব। প্রথমে এই এ দ্বারা তিনটি পদকে গুণ করব। এর সাইন হচ্ছে প্লাস, এখানে এ স্কোয়ারের সাইন হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্রথমে প্লাস না দিলেও চলে। এ এবং এখানে এ স্কোয়ার গুণ করা হবে এ কিউব। যেহেতু একই চলক, আমরা প্রথমে একটা চলক লিখব, তারপরে পাওয়ারগুলো যোগ করে দেবো 2, আর এখানে একটা পাওয়ার আমরা 1 ধরতে পারি বা 1 আছে, 2 আর 1 3। এবার এ দ্বারা এ বিকে গুণ করব। এর সাইন হচ্ছে প্লাস এবং এ বি সাইন হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপরে এ এবং এ গুণ করলে হবে এ স্কোয়ার, এই হচ্ছে বি। আমরা জানি কোনো পাওয়ার যদি না দেখা যায় তাহলে এখানে একটা 1 ধরতে পারি আমরা। এখানে এর পাওয়ার হচ্ছে 1 আর এখানে এর পাওয়ার হচ্ছে 1, তাহলে আমরা একটা এ লিখবো, তারপর 1 এবং 1 যোগ করে 2 বানাবো, 2 করব। তারপরে এই বি এখানে নামিয়ে দেবো, যেখানে কোনো বি নেই। তারপরে এ দ্বারা বি স্কোয়ারকে গুণ করব। এর সাইন হচ্ছে প্লাস, এখানে বি স্কোয়ার সাইন হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তারপরে এ এবং বি স্কোয়ার গুণ করা হবে এ বি স্কোয়ার। এ দ্বারা তিনটি পদকে গুণ করলাম। এবার বি দ্বারা এই তিনটি পদকে গুণ করব। বি দ্বারা যদি এ স্কোয়ারকে গুণ করি তাহলে এটার প্লাস আর এ স্কোয়ারের প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি এবং এ স্কোয়ার গুণ করা হবে এ স্কোয়ার বি। তারপরে বি দ্বারা এ বিকে গুণ করব। এর সাইন হচ্ছে প্লাস, এ বি সাইন হচ্ছে মাইনাস, তার প্লাসে মাইনাসে মাইনাস, এ এখানে এ আছে, এখানে এ নাই, এ নামিয়ে দেবো। তারপর এখানে বি এবং এখানে আছে বি, বি এবং বি গুণ করলে হয় আমরা জানি বি স্কোয়ার। এরপর বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করব। বি সাইন প্লাস, এই বি স্কোয়ার সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, বি স্কোয়ার এবং বি গুণ করলে হবে বি কিউব, কারণ এই বির একটা পাওয়ার আছে 1, তাহলে আমরা বি লিখে 2 এবং 1 যোগ করে দেবো, হবে 3। তো এইখানে এখন যদি কোনো সদৃশ পদ থাকে সেগুলোর সাথে আমরা যোগ বা বিয়োগ করব। দেখো এইখানে এ স্কোয়ার বি আছে, দেখি আমরা কোথাও এ স্কোয়ার বি আছে কিনা। এইখানে আছে এ স্কোয়ার বি, তো এটা আছে মাইনাস, এটা আছে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ বিয়োগ করতে হবে। আমরা জানি দুটি ভিন্ন সাইন থাকলে সেখানে বিয়োগ করতে হয়। তাহলে এখানে আছে একটা বি এ স্কোয়ার বি, এখানে আছে একটা এ স্কোয়ার বি, একটা এ স্কোয়ার বি থেকে একটা এ স্কোয়ার বি গেলে থাকে 0। তার মানে যেটাই আমরা বিয়োগ করে 0 পাবো সেটাই আমরা কাটাকাটি করতে পারি। এটা হচ্ছে কাটাকাটি করলাম। আর এখানে আছে এ বি স্কোয়ার, এখানে আছে এ বি স্কোয়ার, এটা দুইটা ভিন্ন সাইনে আছে, তার মানে এটাও আমরা কাটাকাটি করতে পারি। তাহলে এখানে থাকলো এ কিউব আর এখানে থাকলো প্লাস বি কিউব। এটা হচ্ছে এই দুইটি রাশির গুণফল। এরপরে 18 নং প্রশ্ন। দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা এই তিনটি পদকে গুণ করব প্রথম রাশির, তারপর দ্বিতীয় পদ দ্বারা আবার তিনটি রাশিকে গুণ করব, তিনটি পদকে গুণ করব। তো এখানে এক্স দিয়া এক্স স্কোয়ারকে যদি গুণ করি, তার আগে এই প্লাস এবং প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্রথমে প্লাস না দিলেও চলে। এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব, কারণ এই এক্স স্কোয়ার সাইন পাওয়ার হচ্ছে 2 আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে 1, তাই এক্স লিখে 2 এবং 1 যোগ করব, 2 আর 1 3। এখন এক্স দিয়ে 2xy কে গুণ করবো, এটার সাইন প্লাস, এখানেও সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে 1 এবং এই 2 অক্ষে 2, এই এক্স এবং এই এক্স গুণ করা হবে এক্স স্কোয়ার। কীভাবে হয় আমরা জানি। তো এইখানে ওয়াই আছে বাট এখানে ওয়াই নেই, তাহলে আমরা ওয়াইটা পাশে নামিয়ে দেবো। তাহলে 2xy দিয়ে বা এক্স দ্বারা যদি 2xy কে গুণ করি তাহলে হবে 2x স্কোয়ার ওয়াই। এইবার এক্স দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করবো, এখানে এক্স আছে প্লাসে, এখানে ওয়াই স্কোয়ার আছে প্লাসে, প্লাসে প্লাসে প্লাস, এক্স এবং ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে এক্স ওয়াই স্কোয়ার, কারণ এই দুইটি হচ্ছে বিসদৃশ পদ, এখানে এক্স এবং ওয়াই স্কোয়ার, তাহলে গুণ অবস্থায় রেখে দেবো আমরা পাশাপাশি এক্স ওয়াই স্কোয়ার। এবার ওয়াই দ্বারা এই তিনটি পদকে গুণ করব। ওয়াই দ্বারা যদি তিনটি পদকে আমরা গুণ করি তাহলে প্রথম পদকে আমরা গুণ করব। প্রথমে ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এটা সাইন প্লাস আর এক্স স্কোয়ার সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার ওয়াই, কারণ এখানে ওয়াই আছে, এখানে আছে এক্স স্কোয়ার, দুটি বিসদৃশ পদ, আমরা পাশাপাশি নামিয়ে দেবো এক্স স্কোয়ার এবং ওয়াই। তারপরে ওয়াই দ্বারা 2xy কে গুণ করব, তাহলে এই ওয়াই সাইন প্লাস, এটার সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এই 2, এই এখানে আছে 1, এই হচ্ছে 2 অক্ষে 2, তারপরে এখানে এখানে এক্স নেই, এক্স নামিয়ে দেবো, তারপরে ওয়াই এবং ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। এবারে ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করব, ওয়াই সাইন হচ্ছে প্লাস এবং ওয়াই স্কোয়ার সাইন হচ্ছে প্লাস, তার প্লাসে প্লাসে প্লাস, তারপরে ওয়াই স্কোয়ার এবং ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব, কারণ এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 1, এখানে ওয়াইয়ের পাওয়ার হচ্ছে 2, তাহলে একটা ওয়াই লিখে তারপরে পাওয়ারগুলো যোগ করে দেবো, 2 এবং 1 3। এইখানে যদি কোনো সদৃশ পদ থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে এক্স কিউব আর নেই, এক্স কিউব নামিয়ে দেবো।
তারপরে এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, দুইটি এক্স স্কোয়ার ওয়াই মানে 2x স্কোয়ার ওয়াই। দেখ এক্স স্কোয়ার ওয়াই কোথায় আছে, আর এই হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই। এখানে আছে একটি আর এখানে আছে দুইটি, মানে 2x স্কোয়ার ওয়াই আর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, একটি এক্স স্কোয়ার ওয়াই। যেহেতু দুইটি একই সাইনে আছে তার আমরা যোগ করব, যোগ করলে কি হবে 3x স্কোয়ার ওয়াই, 3x স্কোয়ার ওয়াই। তারপরে এই দুটি শেষ। এখন এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে একটি এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে দুইটি এক্স ওয়াই স্কোয়ার, একই সাইনে আছে আমরা যোগ করব। তাহলে একটি এক্স ওয়াই স্কোয়ার আর দুইটি এক্স ওয়াই স্কোয়ার মানে তিনটি এক্স ওয়াই স্কোয়ার মানে 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এখানে আর ওয়াই কিউব নেই, সুতরাং এই ওয়াই কিউব নামিয়ে দিলাম। 19 নম্বরে আছে এখানে প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়াই। এখানে দ্বিতীয় রাশির যে এক্স আছে, এক্স দ্বারা এই তিনটি পদকে আমরা গুণ করব প্রথম রাশির, তারপর ওয়াই দ্বারা এই তিনটি পদকে গুণ করব। প্রথমে এক্স দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি, এটা সাইন প্লাস এক্স এর সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব। তারপরে এক্স দ্বারা 2xy কে গুণ করব, এক্স এর সাইন প্লাস আর 2xy সাইন হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে আছে 1 এখানে আছে 2, 2 এই এক্স এবং এই এক্স যদি গুণ করি হয় এক্স স্কোয়ার, আর ওয়াই এখানে ওয়াই নেই তাহলে ওয়াই টাইপের পাশে নামিয়ে দেবো। তাহলে 2xy এবং এক্স যদি গুণ করি তাহলে হবে 2x স্কোয়ার ওয়াই। এবার এক্স দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করব, এক্স হচ্ছে প্লাসে ওয়াই স্কোয়ার হচ্ছে প্লাসে, প্লাসে প্লাসে প্লাস এই এক্স এবং ওয়াই স্কোয়ার যদি গুণ করি তাহলে এইভাবে নেমে যাবে পাশাপাশি এক্স ওয়াই স্কোয়ার। এখন ওয়াই দ্বারা এই তিনটি পদকে গুণ করব, এতক্ষণ আমরা এক্স দ্বারা এই তিনটি পদকে গুণ করেছি। ওয়াই সাইন এখানে মাইনাস আর এক্স স্কোয়ার সাইন এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ার দ্বারা ওয়াই দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করা হবে এক্স স্কোয়ার ওয়াই, যেহেতু দুটি বিসদৃশ পদ পাশাপাশি নেমে গেল। এবার ওয়াই দ্বারা 2xy কে, 2xy সাইন মাইনাস ওয়াই সাইন মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে এই এখানে আছে 1 এবং 2 গুণ করলে হবে 2, এখানে এক্স আছে এখানে নেই, এক্স নেমে যাবে, এই ওয়াই এবং এই ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। তারপরে ওয়াই দ্বারা এই ওয়াই স্কোয়ারকে গুণ করব, ওয়াই সাইন হচ্ছে মাইনাস, এখানে ওয়াই স্কোয়ার সাইন হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার দ্বারা যদি ওয়াইকে গুণ করি হবে ওয়াই কিউব, কেননা এই একই চলকে আছে তো আমরা একটা চলক লিখবো অর্থাৎ ওয়াই লিখবো, এই পাওয়ার দুটি যোগ করে দেবো, এখানে 2 আছে এখানে পাওয়ার আছে 1, 2 আর 1 যোগ করলে হবে 3। তারপরে এখন যদি সদৃশ পদ থাকে তাহলে আমরা যোগ বিয়োগ করব। এই এক্স কিউব, এখানে এক্স কিউব জাতীয় আর কোনো পদ নেই, এক্স কিউব নামিয়ে দিলাম। এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে দুইটি আর এখানে এক্স স্কোয়ার ওয়াই আছে একটি এবং দুইটি একই সাইনে আছে, তাহলে একই সাইনে থাকলে আমরা জানি যোগ করতে হয়, তাহলে দুইটি এক্স স্কোয়ার ওয়াই আর একটি এক্স স্কোয়ার ওয়াই মানে 3x স্কোয়ার ওয়াই, 3x স্কোয়ার ওয়াই। যেহেতু দুটি পদই মাইনাস সাইনে আছে তাই একটা মাইনাস বসিয়ে দেবো, মাইনাস, এটা এই যোগফলে বামে মাইনাস বসিয়ে দিলাম। এখন দেখো এইটি এই নামালাম, এইটি আর এটি যোগ করে নামালাম, তাহলে বাকি থাকলো এটি, তাহলে এখানে এক্স ওয়াই স্কোয়ার আর এখানে আছে একটি এক্স ওয়াই স্কোয়ার, এখানে আছে দুইটি এক্স ওয়াই স্কোয়ার, এটিও আছে প্লাসে এটিও আছে প্লাসে, একই সাইনে আছে তাহলে আমাদের প্লাস করতে হবে, তাহলে হবে যেহেতু দুটি সাইনই এক আমরা একটা প্লাস বসিয়ে নেব, আর 3x ওয়াই স্কোয়ার, কারণ এখানে আছে একটি এক্স ওয়াই স্কোয়ার এখানে আছে দুইটি এক্স ওয়াই স্কোয়ার মানে 2x ওয়াই স্কোয়ার, তাহলে 3x ওয়াই স্কোয়ার। তাহলে এটি আমরা যোগ করলাম, তা বাকি থাকলো শুধু মাইনাস ওয়াই কিউব, তাহলে এটি হচ্ছে এই যে রাশি দুটি আছে তার গুণফল। তারপরে 20 নম্বরে প্রথম পদ আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 এবং দ্বিতীয় পদ আছে এক্স প্লাস 3। এখন প্রথম পদে প্রথম রাশিতে তিনটি পদকে এখানে দ্বিতীয় রাশিতে যে দুইটি পদ আছে এইটা দ্বারা গুণ করতে হবে, তাহলে এই দ্বিতীয় রাশি প্রথম পদ দ্বারা প্রথমে এই প্রথম রাশি তিনটি পদ গুণ করব, তারপর দ্বিতীয় পদ দ্বারা তিনটি পদ গুণ করব, প্রথমে এক্স দ্বারা তিনটি পদকে গুণ করব, তারপরে 3 দ্বারা তিনটি পদকে গুণ করব। প্রথম এক্স দ্বারা যদি প্রথম এই এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে এটার সাইন প্লাস এটার সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্রথমে না দিলেও চলে, এক্স এবং এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স কিউব। তারপরে এখানে এক্স আছে এখানে আছে 2x, এটার সাইন প্লাস এটার সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে আছে 1 এই 2 অক্ষে 2 x এবং এক্স স্কোয়ার, এক্স এবং এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, তার মানে 2x এবং x গুণ করলে হবে 2x স্কোয়ার এবং দুটো সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস। x দ্বারা এখন 3 কে গুণ করব, 3 সাইন মাইনাস x সাইন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 এবং x গুণ করলে হবে 3x, x দ্বারা তিনটি শেষ। এখন 3 দ্বারা এই তিনটি পদকে গুণ করব, 3 দ্বারা যদি প্রথম x স্কোয়ারকে গুণ করি, এটা 3 সাইন হচ্ছে প্লাস x স্কোয়ার সাইন হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই 3 এবং x স্কোয়ার গুণ করলে হবে 3x স্কোয়ার। তারপরে
3 দ্বারা 2x কে গুণ করব, এখানে 3 সাইন প্লাস, এখানে 2x এর সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এখানে 3 এবং 2 গুণ করলে হবে 6, তারপরে এখানে x নেই, এখানে x আছে, তার পাশে এই গুণাকারে x নামিয়ে দেব। এখন 3 দ্বারা এই 3 কে গুণ করব, এই 3 সাইন প্লাস, এই 3 সাইন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 এবং 3 গুণ করলে হবে 9। এখন এক জাতীয় পদকে আমরা যোগ বিয়োগ করব, x কিউব, দেখো x কিউব আর নাই, x কিউব নামিয়ে দিলাম, এখানে আছে x স্কোয়ার, এখানেও আছে x স্কোয়ার, এখানে আছে 2x স্কোয়ার মানে 2টি x স্কোয়ার, এখানে আছে 3x স্কোয়ার মানে 3টি x স্কোয়ার, এবং দুটি একই শ্রেণী আছে, তাই একই শ্রেণী থাকলে আমরা যোগ করব, 2x স্কোয়ার এবং 3x স্কোয়ার মানে 5x স্কোয়ার। যেহেতু দুটি শ্রেণী প্লাস, আমরা প্লাস নামিয়ে দিলাম যোগফলের বাম পাশে, তা এটি গেল, এটি গেল। এখন এখানে আছে 3x মাইনাসে, এখানে আছে 6x প্লাসে, ভিন্ন শ্রেণী আছে, তাহলে আমরা বিয়োগ করব 6x দিয়ে, অর্থাৎ 6টি x দিয়ে যদি 3টি x যায় থাকবে 3টি x, এবং বড়টার সাইন প্লাস, এই প্লাস নামিয়ে দেব বিয়োগ ফলের পাশে, মাইনাস, আর কোনো এখানে কোনো সংখ্যা নেই, মানে কোনো ধ্রুব পদ নেই, কোনো সংখ্যা নেই, তাহলে আমি সংখ্যাটি পাশে নামিয়ে দিলাম -9 দিয়ে। এটি হচ্ছে এই যে দুটি রাশি তার গুণফল। তারপর হচ্ছে 21 নঙে প্রথম রাশিতে আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, দ্বিতীয় রাশিতে আছে b স্কোয়ার মাইনাস ab প্লাস a স্কোয়ার। প্রথমে এই b স্কোয়ার দ্বারা 3টি পদকে গুণ করব, তারপরে ab দ্বারা 3টি পদকে গুণ করব, a স্কোয়ার দ্বারা 3টি পদকে গুণ করব। প্রথম রাশি প্রথমে b স্কোয়ার দ্বারা 3টি পদকে গুণ করব, b স্কোয়ার দ্বারা যদি a স্কোয়ারকে গুণ করি, প্লাস a প্লাস a প্লাস a স্কোয়ার এবং b স্কোয়ার গুণ করা হবে a স্কোয়ার b স্কোয়ার। তারপরে b স্কোয়ার দ্বারা ab কে গুণ করব, b স্কোয়ার সাইন প্লাস ab সাইন প্লাস, প্লাস a প্লাস a প্লাস, এই a এখানে আছে, এখানে a নাই, এখানে a নামিয়ে দেব, b এবং b স্কোয়ার গুণ করা হবে b কিউব। এবার b স্কোয়ার দ্বারা b স্কোয়ারকে গুণ করব, এই দুটির সাইন হচ্ছে প্লাস, প্লাস a প্লাস a প্লাস, b স্কোয়ার এবং b স্কোয়ার যদি গুণ করা হয় তাহলে হবে b⁴। কেন নয়, মানে বেজ 1 মানে চলক 1, তাহলে আমরা একটা চলক নামিয়ে দিলাম, তারপর চলকের যে পাওয়ার দুটি আছে, এখানে আছে 2, এখানে আছে 2, 2 আর 2 যোগ করা হয় 4। তো b স্কোয়ার দ্বারা আমরা এই 3টি পদকে গুণ করলাম। এবার ab দ্বারা 3টি পদকে গুণ করব, ab সাইন মাইনাস, এখানে a স্কোয়ার সাইন প্লাস, তো প্লাস a মাইনাস a স্কোয়ার দ্বারা যখন ab কে গুণ করব, তখন এটার দেখো চলক আছে এখানে a আর এখানে আছে a স্কোয়ার, তাহলে আমরা a লিখে এখানে এর সাইন, এর পাওয়ার হচ্ছে এখানে 1, আর এখানে এর সাইন হচ্ছে এখানে মানে পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 এবং 1 এখানে যোগ করে এখানে 3 নামিয়ে দেবো, তার মানে a এবং a স্কোয়ার গুণ করে a কিউব পেলাম। তারপর এখানে আছে b, বাট এখানে কোনো b নেই, তাহলে এই a কিউবের পাশে আমরা b নামিয়ে দিলাম, তাহলে a স্কোয়ার এবং ab গুণ করলে হবে a কিউব b এবং প্লাস মাইনাস মাইনাস। এবার ab দ্বারা ab কে গুণ করব, এখানে ab সাইন মাইনাস, এখানে ab সাইন প্লাস, তো প্লাস মাইনাস, a দ্বারা যদি a কে গুণ করা হয় তাহলে হবে a স্কোয়ার, এই b দ্বারা যদি b কে গুণ করা হয় তাহলে হবে b স্কোয়ার। এবারে ab দ্বারা b স্কোয়ারকে গুণ করব, ab সাইন এখানে মাইনাস, b স্কোয়ার সাইন এখানে প্লাস, প্লাস মাইনাস, তারপরে এখানে a আছে, এখানে a নেই, তাহলে আমরা a নামিয়ে দেব, তারপরে এখানে b আছে, এখানে b স্কোয়ার, তাহলে এখানে b এর পাওয়ার হচ্ছে 1, এখানে b এর পাওয়ার হচ্ছে 2, 2 আর 1 হচ্ছে 3, তাহলে b এর পাওয়ার হবে 3, ab কিউব। এখন a স্কোয়ার দ্বারা এই 3টি পদকে আবার গুণ করব, এই দুটি পদ দ্বারা এই 3টি পদকে গুণ করা শেষ। এবার সর্বশেষ যে a স্কোয়ার পদ আছে, a স্কোয়ার দ্বারা 3টি পদকে গুণ করব। প্রথমে a স্কোয়ার দ্বারা যদি a স্কোয়ারকে গুণ করি, তাহলে এটার সাইন প্লাস, এটার সাইনও প্লাস, প্লাস a প্লাস, যেহেতু একই বেস একই চলক, তাহলে আমরা একটা চলক নামাবো এবং এই পাওয়ারগুলো যোগ করে দেবো, এখানে 2 আর 2 যোগ করলে হবে 4, তাহলে a স্কোয়ার আর a স্কোয়ার গুণ করলে হবে a⁴। এবার a স্কোয়ার দ্বারা যদি ab কে গুণ করি, তাহলে ab a স্কোয়ারের সাইন হচ্ছে প্লাস আর ab সাইন হচ্ছে প্লাস, প্লাস a প্লাস, a স্কোয়ার দ্বারা যদি a কে গুণ করি তাহলে হবে a কিউব, কেননা এই a আমরা একটা a নামিয়ে দিলাম চলক মানে বেস, তারপর এখানে এর পাওয়ার 2, এখানে এর পাওয়ার 1, 2 আর 1 যোগ করলে হবে 3। তারপরে এইখানে এই যে b আছে কিন্তু এখানে b নেই, তাহলে আমরা পাশে b নামিয়ে দেব, তাহলে a স্কোয়ার দ্বারা যদি ab কে গুণ করা হয় তাহলে হবে a কিউব b। সর্বশেষ a স্কোয়ার দ্বারা b স্কোয়ারকে গুণ করব, দুটোর সাইন আছে প্লাস, এটার সাইন প্লাস, এটার সাইনও প্লাস, প্লাস a প্লাস, a স্কোয়ার দ্বারা যদি b স্কোয়ারকে গুণ করি, দুটি বিসদৃশ পদ, তার গুণ করলে পাশাপাশি নেমে যাবে a স্কোয়ার b স্কোয়ার। তোমাদের এটা মাথায় রাখতে হবে গুণ করার সময় যে যদি দুটি বিসদৃশ পদ হয়, যেমন x কিউব এবং y স্কোয়ার, দেখো দুটি বিসদৃশ পদ মানে এটা বেস ভিন্ন, এটা বেস হচ্ছে x আর এটার বেস হচ্ছে y, তাহলে আমরা যেহেতু একই চলক না বা একই বেস না, তাহলে আমরা পাশাপাশি এভাবে নামিয়ে দেবো, x কিউব এ হচ্ছে y স্কোয়ার, এভাবে
আর যদি 1 থাকতো তাহলে আমরা একটা চলক নামাতাম, যেমন এক্স কিউব, আর যদি এখানে থাকতো এক্স স্কোয়ার তাহলে একটা চলক আমরা নামাতাম, নামিয়ে পাওয়ারগুলো যোগ করে দিতাম, 3 আর 2 5। এবার যদি সদৃশ পদ পাই তাহলে যোগ বিয়োগ করবো। এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাহলে এই আমরা এখানে যোগ বিয়োগ করতে পারবো। এ স্কোয়ার বি স্কোয়ার আছে প্লাস এ, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে মাইনাস এ, তাহলে একটি এ স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি একটা এ স্কোয়ার বি স্কোয়ার যায় তাহলে এটা 0 হবে, তার মানে এটা কাটাকাটি যাবে। এখানে আছে এ বি কিউব, আমরা দেখি এখানে আছে এ বি কিউব, এটা আছে মাইনাস এ, এটা আছে প্লাস এ, তাই এটি কাটাকাটি যাবে। আছে এ কিউব বি, এটি আছে মাইনাস এ, এখানে এ কিউব বি, এটি আছে প্লাস এ, তাহলে এটিও কাটাকাটি যাবে। এখানে আছে বি টু দি পাওয়ার 4, এখানে আছে এ টু দি পাওয়ার 4, এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে আমরা একটু সাজিয়ে লেখার চেষ্টা করি, সাজিয়ে না লেখতে ধারাবাহিকভাবে যদি লেখো তাতেও সমস্যা নেই। তো প্রথম আমরা এ টু দি পাওয়ার 4 লিখি, এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি, প্লাস বি টু দি পাওয়ার 4 লিখি। তুমি যদি প্রথমে এই বি টু দি পাওয়ার 4 তারপরে এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে তাতেও সমস্যা ছিল না। এটি হচ্ছে এই যে রাশি দুইটি তার গুণফল। তারপর 22 নম্বর, 22 নঙ্গে প্রথম রাশি হচ্ছে এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় রাশি হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এ দ্বারা যখন একে গুণ করবো হবে এ স্কোয়ার, প্লাস এ প্লাস, নিশ্চয়ই প্রথম প্লাস দেওয়া লাগে না। তারপরে এখানে এ দ্বারা এবার বিকে গুণ করবো, প্লাস এ প্লাস, এ দ্বারা বিকে গুণ করা হবে এ বি। এবার এ দ্বারা সিকে গুণ করবো, এখানে প্লাস, এটা প্লাস এ প্লাস, এ দ্বারা যদি সিকে গুণ করি তাহলে হবে এ সি বা সি এ। এ দ্বারা 3টিকে গুণ করা শেষ। এবার বি দ্বারা 3টিকে গুণ করব, বি দ্বারা যদি এ কে গুণ করি প্লাস এ প্লাস, বি দ্বারা যদি একে গুণ করি হবে এ বি। এবার বি দ্বারা বি কে গুণ করব, এই দুটো সাইন প্লাস, তো প্লাস এ প্লাস, বি এবং বি গুণ করলে হবে বি স্কোয়ার। তারপরে বি দ্বারা সি কে গুণ করব, বি সাইন প্লাস সি সাইন প্লাস, প্লাস এ প্লাস, বি দ্বারা যদি সি কে গুণ করি হবে বি সি। এই দুইটি পদ দ্বারা এই 3টি পদকে গুণ করা শেষ। এবার সর্বশেষ যে পদ আছে সি দ্বারা 3টি পদকে গুণ করব। সি সাইন হচ্ছে প্লাস, এ সাইন হচ্ছে প্লাস, এ প্লাস, এ এবং সি গুণ করলে হবে এ সি। এবার সি দ্বারা বি কে গুণ করব, সি সাইন প্লাস বি সাইন প্লাস, এ প্লাস, সি এবং বি যদি গুণ করি তাহলে হবে বি সি। এবার সি দ্বারা সি কে গুণ করব, সি সাইন হচ্ছে প্লাস, এখানে সি সাইন প্লাস, এ প্লাস, সি এবং সি গুণ করলে হবে সি স্কোয়ার। এবার খুঁজবো আমরা সদৃশ কোনো পদ আছে কিনা, তাহলে যোগ বিয়োগ করব। যেহেতু সবগুলো সাইনই প্লাস, বিয়োগ হবে না, যদি সদৃশ পদ থাকে তাহলে যোগ হবে। এখানে এ স্কোয়ার আছে, কোথাও এ স্কোয়ার নাই, এখানে এ বি আছে, আর কোথাও এখানে একটি এ বি আছে, তাহলে আমাদের সদৃশ পদ আছে, যোগ বিয়োগ হবে। এখানে এসি আছে, এখানে এসি আছে, তাহলে এগুলো যেহেতু সদৃশ পদ যোগ বিয়োগ মানে যোগ হবে। এখানে এ স্কোয়ার, আর কোথাও এ স্কোয়ার নেই, এ স্কোয়ার লিখলাম। তারপরে এখানে এ বি আছে প্লাসে, একটি এ বি আছে, তাহলে এ বি এবং এ বি, এখানে একটি এ বি, এখানে একটি এ বি, দুইটি এ বি মানে 2 এ বি, এ স্কোয়ার এই লিখলাম, এই এ বি এবং এ বি যোগ করলাম, এটি গেল। তারপরে এখানে আছে এসি আর কোথায় আছে, এই হচ্ছে এসি, তাহলে এসি এবং এসি দুটি সাইন যেহেতু প্লাস এসি যোগ করতে হবে। এসি এখানে একটি এসি, এখানে একটি এসি, দুইটি এসি, তার মানে 2 এসি, এটি গেল আর এটি গেল। তারপরে এখানে আছে বি স্কোয়ার, আমরা নামিয়ে দিলাম বি স্কোয়ার, যেহেতু বি স্কোয়ার আর নেই। তারপরে এখানে আছে বিসি, এখানে একটি বিসি, এখানে একটি বিসি, মানে বিসি এবং বিসি যদি যোগ করি তাহলে হবে দুইটা বিসি মানে 2 বিসি, এটি যোগ করলাম। বাকি থাকলো শুধু সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে আমরা অ্যান্সার লিখতে পারি, তোমরা যদি সাজিয়ে লেখো তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বিসি প্লাস 2 এসি বা সি এ। আমি সাজিয়ে লিখলাম না, এখানে অ্যান্সার লিখলাম। তারপর 23 নম্বরের প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দ্বিতীয় পদ হচ্ছে রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে দ্বিতীয় রাশির প্রথম পদ দ্বারা প্রত্যেকটি পদ দ্বারা এখানে প্রথম রাশির প্রত্যেকটি পদকে গুণ করতে হবে। প্রথমে এক্স স্কোয়ার দ্বারা 3টি পদকে গুণ করব, তারপরে এক্স ওয়াই দ্বারা 3টি পদকে গুণ করব, তারপর ওয়াই স্কোয়ার দ্বারা এই প্রথম রাশির 3টি পদকে গুণ করব। প্রথমে এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি, এটা প্লাস এটা প্লাস, এ প্লাস, প্রথম প্লাস দেওয়া লাগে না। এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার গুণ করা হবে এক্স টু দি পাওয়ার 4। তারপর এক্স স্কোয়ার দ্বারা যদি এক্স ওয়াইকে গুণ করি, এটার সাইন প্লাস, দুইটা সাইন প্লাস এ প্লাস, এক্স স্কোয়ার এবং এক্স যদি গুণ করি তাহলে হবে এক্স কিউব, আর এই হচ্ছে ওয়াই। এবার এক্স স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে, দুটি সাইনই হলে প্লাস এ প্লাস, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই প্রথম পদ দ্বারা 3টি পদকে গুণ করা শেষ, এবং এক্স ওয়াই দ্বারা এবার 3টি পদকে গুণ করব। এক্স ওয়াই হচ্ছে মাইনাস এ, এখানে এক্স স্কোয়ার হচ্ছে প্লাস এ মাইনাস এই এক্স তার পাওয়ার 1, এখানে এক্স স্কোয়ার এক্স, এখানে তার পাওয়ার 2, তাহলে আমরা একটা এক্স লিখবো, তার পাওয়ারগুলো যোগ করবো, এখানে 2 আর এখানে 1,
2 আর 1 3, এই ওয়াই আর এখানে আছে, এখানে কোনো ওয়াই নেই, তাহলে আমরা এই ওয়াইটা পাশে নামিয়ে দেবো। তাহলে এক্স ওয়াই দ্বারা যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে হবে এক্স কিউব ওয়াই। এবারে এক্স ওয়াই দ্বারা এক্স ওয়াইকে গুণ করবো, এটার সাইন মাইনাস, এটার সাইন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স ওয়াই এবং এক্স ওয়াইকে যদি গুণ করি, এখানে এক্স এখানে এক্স, এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই এবং ওয়াই 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 গুণ করলে হবে ওয়াই স্কোয়ার। তারপরে এক্স ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করবো, এক্স ওয়াই হচ্ছে মাইনাসে, এখানে ওয়াই স্কোয়ার হচ্ছে প্লাসে, তার মাইনাস আর প্লাস গুণ করলে হবে মাইনাস। তারপরে এখানে আছে এক্স আর এখানে এক্স নেই, তাহলে আমরা এক্স নামিয়ে দেবো, আর এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই স্কোয়ার, তাহলে হবে ওয়াই কিউব, কেননা এখানে পাওয়ার 1 ওয়াই, এখানে হচ্ছে 2 পাওয়ার, তাহলে ওয়াই লিখে যোগ করব পাওয়ার 2 এবং 1 যোগ করলে হবে 3। এবারে ওয়াই স্কোয়ার দ্বারা এই তিনটি পদকে গুণ করব, তো ওয়াই স্কোয়ারের সাইন হচ্ছে প্লাস, আর এখানে এক্স স্কোয়ার সাইন হচ্ছে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে যদি গুণ করি তাহলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ারকে এক্স ওয়াই দ্বারা গুণ করব, বা ওয়াই স্কোয়ার দ্বারা এক্স ওয়াইকে গুণ করব, এটার সাইন প্লাস, এটার সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এক্স এখানে এক্স আছে, এখানে এক্স নাই, এক্স নামিয়ে দেবো, তারপরে ওয়াই এবং ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব, তারপরে এই ওয়াই স্কোয়ার দ্বারা এই ওয়াই স্কোয়ারকে গুণ করব, এটার সাইন প্লাস আর এটার সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। এবারে যদি সদৃশ কোনো পদ থাকে তাহলে আমরা সেগুলো যোগ বিয়োগ করব, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, আর কোথায় এক্স টু দি পাওয়ার 4 নেই, তাহলে এক্স টু দি পাওয়ার 4 আমরা নামিয়ে দিলাম। তারপরে এখানে আছে এক্স কিউব ওয়াই, আর কোথায় এক্স কিউব ওয়াই আছে, এই এক্স কিউব ওয়াই, এটি আছে প্লাসে, এটি আছে মাইনাসে, তাহলে কাটাকাটি যাবে, অর্থাৎ এইখানে যদি এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার, আর এখানে প্লাসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে প্লাসে এক্স স্কোয়ার মাইনাসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা কাটাকাটি করবো, তাহলে বাকি থাকবে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে আছে মাইনাসে এক্স ওয়াই কিউব, এখানে আছে প্লাসে এক্স ওয়াই কিউব, যেহেতু একটি আছে মাইনাসে একটি আছে প্লাসে, তাই এটি আমরা কাটাকাটি করতে পারি, তাহলে বাকি থাকলো শুধু এখানে এক্স টু দি পাওয়ার 4, আর বাকি থাকলো এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে, আর এখানে থাকলো প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এটি হচ্ছে এই দুইটি রাশির গুণফল। তারপরে 24 নম্বরের প্রথম রাশি হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, দ্বিতীয় রাশি হচ্ছে 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। প্রথমে 1 দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি, এটা প্লাস, এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে ওয়াই স্কোয়ারই হবে। আমরা জানি 1 দ্বারা যে কোনো রাশি সংখ্যা বা কোনো যে কোনো সংখ্যাকে গুণ যদি করি, সংখ্যাকে গুণ করি, তাহলে ওই সংখ্যাটি হয় বা ওই রাশিটি হয়। 1 দ্বারা যদি ওয়াইকে গুণ করি, এটা সাইন প্লাস, এটা সাইন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 1 দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই মানে ওয়াই, শুধু ওয়াই। আবার এখানে 1 দ্বারা যদি 1কে গুণ করি, এটার সাইন প্লাস, এটার সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 1 দ্বারা 1কে গুণ করলে হবে 1 ওকে 1। এবার ওয়াই দ্বারা এই তিনটি পদকে গুণ করবো, ওয়াই সাইন প্লাস, এখানে ওয়াই সাইন ওয়াই স্কোয়ার সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই কিউব। আবার ওয়াই দ্বারা যদি এই ওয়াইকে গুণ করি, এটার সাইন প্লাস, এটার সাইন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই এবং ওয়াই যদি গুণ করি তাহলে হবে ওয়াই স্কোয়ার। তারপর ওয়াই দ্বারা 1কে গুণ করবো, ওয়াই সাইন প্লাস, এখানে 1 এর সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওয়াই এবং 1 গুণ করলে হবে ওয়াই। তারপরে ওয়াই স্কোয়ার দ্বারা তিনটি পদকে গুণ করব, প্রথমে ওয়াই স্কোয়ারকে গুণ করবো ওয়াই স্কোয়ার দ্বারা, এটার সাইন প্লাস, এটার সাইন প্লাস, প্লাসে প্লাসে প্লাস, এই ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে হবে ওয়াই টু দি পাওয়ার 4। আবার এই ওয়াই স্কোয়ার দ্বারা এই ওয়াইকে গুণ করবো, এটার সাইন প্লাস, এটার সাইন হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার দ্বারা ওয়াইকে গুণ করলে হবে ওয়াই কিউব। তারপরে ওয়াই স্কোয়ার দ্বারা 1কে গুণ করবো, ওয়াই স্কোয়ার দ্বারা 1কে গুণ করলে আমরা জানি হবে ওয়াই স্কোয়ার। এবারে যদি সদৃশ কোনো পদ থাকে সেগুলোর সাথে আমরা যোগ কিংবা বিয়োগ করব। এখানে ওয়াই স্কোয়ার আছে প্লাসে, এখানে ওয়াই স্কোয়ার আছে মাইনাসে, তো এটি আমরা কাটাকাটি করতে পারি। তারপরে এখানে ওয়াই আছে মাইনাসে, এখানে ওয়াই আছে প্লাসে, এটি আমরা কাটাকাটি করতে পারি। তারপর এখানে ওয়াই কিউব আছে প্লাসে, এখানে ওয়াই কিউব আছে মাইনাসে, কাটাকাটি করতে পারি। তো এখানে আছে 1 আর কোথাও 1 নেই, তারপরে এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4 আর কোথাও ওয়াই টু দি পাওয়ার 4 নেই, এবং এখানে আছে ওয়াই স্কোয়ার কোথাও নেই। তো এই বাকিগুলো আমরা লিখে দিই। এখানে আছে ওয়াই টু দি পাওয়ার 4, তারপর আছে ওয়াই স্কোয়ার, তারপর আছে প্লাস 1। এটি হচ্ছে 24-এর গুণফল এই রাশি দুটির। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।